যে এটা হচ্ছে খোরাবেড়ির বাগান নামে পরিচিত। 1 2 স্টার্ট। এগুলো আমার বন্ধু নামক ভাই। তো কি করবো এইভাবে করবো বুঝিস না, ক্যামেরাটা আর হাঁটতে হাঁটতে আমরা এমন একটা জায়গায় এসে গেলাম যে আইসা আমার ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল। আমি বলছিলাম যে বাড়ি কার, আপনারা কেউ বলতে পারেন না। এই বাড়িটা হচ্ছে ইব্রাহিম ভাইয়ের। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছে, আর আমিও ভালো আছি। তো আমার বন্ধু বান্ধব আমার সাথে দেখা করতে আসছি, দেখেন আমার মাফু ভাই। তো তার সাথে একটা চেলা আইছে, মানে এরা মেইন উদ্দেশ্য আইছে হচ্ছে টেলিগ্রামে কিছু কাজ করবে। খানগির বলে মিথ্যাটা কয় যে বলতেছে যে আমার সাথে দেখা করতেছে না। আমি তো বুঝে গেছি, আমার মাইন্ড আছে না, তুই আমার সাথে দেখা করবে আসবি মাহু, তুই ক হ্যাঁ তো তুই আমার সাথে দেখা করবে আসবু আমার সবাই ছেলের সাথে চুল কাটতে। আমি চুল কাটতি নাকি? আমি চুল কাটার বাহানা দেওয়া। তো যাই হোক, আমার বন্ধু হয়, বেশি অপমান করবো না। তো এখানে কিছু মাদার সাথে আছে, ওদেরকে দেখাবো না। তো আজকে ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলতেছে। তো চলেন, আমি এক জায়গায় যাবো, তো চলেন যাওয়া যাক। সারপ্রাইজ থাকিছে, বলবো না, চলো গাইস। যার জন্য আমি যে জায়গায় যাইতে চাইছিলাম সে তো আমার কাছে আইসা গেছে, তো এখন আর যাওয়া যেই ক্যান্সেল হয়ে গেল। তো ওই যে আমার আলমগীর বন্ধু আছে, ওই নাকি টিকটক বানায়, বুঝছেন? তো ওই ভণ্ড টিকটক বানায়, আমি ওই সব বানাই না। এখন বলতেছে বন্ধু আই টিকটক বানাই, ভণ্ড ভণ্ড আরে দেখে তো আমি পড়ে যাইতেছি। ভণ্ড আমার টিকটক, এখন আমারও একটা অফার দিতেছে বন্ধু আই একটা টিকটক বানাই। আমি ভণ্ড টিকটক বানাই না, যেহেতু একটা বন্ধু বলছে যে টিকটক বানাবো আই, তো বানাই। চলো আপনারা দেখতে থাকেন। আচ্ছা আলমগীর, তুমি কি টিকটক বানাবা? ইমোশনাল না হচ্ছে অ্যাটিটিউড নাকি ফানি? ভাই আমি ডাইরেক্ট গ্যাংস্টার ভিডিও বানাবো। গ্যাংস্টার ভিডিও বানাও? তোমার গেটআপটা তো দেখেই লাগতেছে তুমি গ্যাংস্টারের বাপ। ভাই কোন আরে বাপি বাবির খুলি দাও। আরে ভাই 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 আই এম কি কয়, আই এম ইমপ্রেস। হ্যাঁ, তো গাইস আমাদের এলাকার একটু ভিউ উপভোগ করেন। দেখেন এখানে বাঁশের ক্ষেত, এখানে বাঁশের ক্ষেত আছে অনেক। এখানে অনেক একটা ভালো ওয়েদার থাকে, তাই জন্য আমরা বারবার এখানে আসি। আর হচ্ছে এখানে দেখতে পারেন কাঁঠাল। রংপুর এলাকায় কাঁঠাল হবে না তো কি হবে বলেন? অনেক সুন্দর। এখানে গোবরের একটা কুয়া না কি বলে, গোবরের না পাকে নাই। তো সামনে দেখেন অনেক সুন্দর ভিউ। ওয়াও, ডিসগাস্টিং। আর ভাই শুনেন একটা কথা, আরে এখানে পাট খেত আছে, আমি একজনের নিয়ে যাবো। কারে নিয়ে যাবো? বাপরে নিয়ে যাবো না কারে নিয়ে যাবো বলেন আপনারা কমেন্টে বলেন। ওকে, তো আমরা এখন টিকটক বানাই। গো 1 2 স্টার্ট। এগুলো আমার বন্ধু নামক ভাই। তো কি করবো এইভাবে করবো বুঝিস না, ক্যামেরাটা আর গাইস আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা ওইটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ব্লগ অফ রিফাত 09। তো বিষয়টা না বাড়ায় ভিডিওর মেইন টপিকে দেওয়া যায়। আর গাইস আপনারা বলেন যে রিফাত ভাই তুমি ওই রকম খারাপ কথা বলো কেন ভিডিওতে? তো ভাই এখন আমি খারাপ কথা বলবো না, কেন জানি বন্ধু বান্ধব থাকলে আমার অনেক অনেক ভালো লাগে, মনটা অনেক ফুরতুলি হয়ে যায়, তো হয়ে থাকে। তো ওই ক্ষেত্রে আমি খারাপ কথা বলি, ওরাও খারাপ কথা বলে, তো ব্যাপার না, আর খারাপ কথা বলবো না। কথা যাও তো যাইতেছে না, মুখ থেকে বের হয়ে যেতে পারে। তো তবু আপনারা আমাকে মাফ করেন যদি আমি খারাপ কথা বলি ভুল ভবিষ্যতে। সরি এতদিন যা খারাপ কথা বলছি। আর হ্যাঁ গাইস, আমাদের ভিডিও করা করে শেষ হইলো। এই আলমগীর, আমি আর হচ্ছে বাপ্পি একটা অনেক মজাদার ভিডিও বানাইলাম। তো আপনারা দেখে অনেক মজা পাবেন। এখানে থেকে আছে একটু সবসময় ইনক্রিজ করে দিই, ইনক্রিজ করে দিই। হাই রে, এত আমার কাম, আমার সময় নাই। আমার সাথে আমি পরিচয় করাই কেইলে, আমি এখন চিনি। আমরা আরো এক জায়গায় যাইতে দিতে, চলেন ঘুরে আসা যাক। ভিডিওটা একটু লং হবে, এক কথায় বলতে গেলে চলেন ঘুরে আসি। বন্ধু বান্ধব ওইদিকে সামনের দিকে যাইতেছে, শুভ আছে এখানে, অ্যান্ড আই এম রিফাত। তো চলেন একটু ভিডিও লং করা যাক, আপনাকে একটু মস্তি দেওয়া যাক। তো এত ছোটো ভিডিও বানায় এত লাভ হইব না, আপনারা মজা পাবেন না, লাইক করবেন না। তো চলেন যাওয়া যাক। তো আমার এলাকার ভিউটা দেখাই, তো তখনও ভিউটা দেখাইছিলাম, দেখাই। এই যে দেখেন
এটা কার বাড়ি? এক ভিডিওতে দেখছিলেন আপনারা, এই যখন আমি সাইকেল ভ্লগিং একটা করেছিলাম এই বাড়িটা দেখছিলেন। আমি বলছিলাম যে বাড়ি কার, আপনারা কেউ বলতে পারেন না। এই বাড়িটা হচ্ছে ইব্রাহিম ভাইয়ের। তো এখন আমরা এই যে এখানে ছবি টবি উঠাইতেছি, আমরা একটু ভিডিও টিডিও বানাবো। তো চলেন যাওয়া যাক। আর হাঁটতে হাঁটতে আমরা এমন একটা জায়গায় এসে গেলাম যে আইসা আমার ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল। কিছু না, অনেক 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 স্মৃতি আছে এখানে। এই যে বাগানটা দেখতেছেন, এটা এই জায়গায় আমরা ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। এই যে এগুলো হচ্ছে আমের গাছ। আমের গাছ, আম কই রে? আম তো সব পারেনি, আম কি সব পারে নিয়েছে? তো এই জন্য আমি আম দেখাইতে পারতেছি না আমের মৌসুমে, সরি। বলতে গেলে এটা ভোলার মতো জায়গায় না, অনেক শান্তিময় জায়গা এটা। এখানে আগে অনেক কৃষকরা আসতো গরু ছাগল ও ঘাস খাওয়াইতে। আর এখানে একটা বাড়ি আছে, দেখাই, মাটির বাড়ি। এইটা আপনারা ভাবতে পারেন এই জায়গায় একটা মাগি মানুষ বলতে গেলে একটা মহিলা মানুষ একাই থাকে, তার জামাই নাই, তার ছেলে হয়তো আছে, তার ঢাকায় আছে, কিন্তু উনি কিভাবে এখানে একলাই থাকেন আপনারা বলেন, কমেন্টে বলবেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে খোরাবেড়ির বাগান নামে পরিচিত। আর এইখানে এইদিকে একটা বাড়ি আছে। আর হাঁটতে হাঁটতে আমরা আড়াই জায়গায় চলে আসলাম। এই যে হচ্ছে পুলের এইদিকে, এইখানে একটা টং আছে, পুল আছে, আমরা এখানে এসে আড্ডা দিই। আপনারা হয়তো দেখছিলেন হচ্ছে আরেকটা ভিডিওতে মরি মাখা ভিডিও, ওইটা আমি ছাড়ছিলাম, পাবলিশ করেছিলাম। আর হ্যাঁ, আর একটা কথা বলতে আমি ভুলেই গেছি, হচ্ছে ভিডিওটা বানাইলাম না, যে বললাম যে হচ্ছে ভিডিও বানাবো আলমগীর, আমি বাপ্পি, এ কথা বললাম না। তো ওই কথা হচ্ছে যখন ভিডিওটা বানাই তো আমার হচ্ছে সাদা শার্টটা, তো ওইটা আমি ব্যবহার করবো না। আমার একটা রোল আছে যে হচ্ছে আমি পইরা যাবো, তো পইরা গেলে তো ওটা দাগ ভরবো, তাই জন্য আমি রাগবুল থেকে একটা শার্ট নিয়েছিলাম। তো শার্ট নিয়েছিলাম আমি, তো এখন শার্ট নেওয়ার পর আমি তো আমার রোল আমি পে করছি, যে আমি পরে যাবো, পরে গেছি। কারণ ওই এইটা দেখি আর শার্ট ধুলে বসে দেখি ওই যে আমার একটা সাদা শার্ট ছিল, ওইটা না শরীর থেকে খুলি টুলি পায়ে এরকম ইয়া করছে, মানে কি ধুলে ভরাইছে এইভাবে। কি আর বলবো, এই খারাপ কথা তো বলাই হবে, আমাদেরকে আমি ওয়াদা দিয়েছিলাম যে খারাপ কথা আমি বলবো না। কি ভাবি আপনাকে দেখাবো? আপনাকে দেখাই না, না দেখা বলে থাক, তুমি দিক যাও। মাগি মানুষ মানে আমার মহিলা মানুষ, সরি, আমার সাতটা ভালো আছে। এই যার একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমার পরীক্ষা আজ থেকে শেষ হইলো, আমার মাথার থেকে টেনশন একটু নামলো। লাস্ট পরীক্ষা হইলো আমাদের সাবজেক্ট, কৃষি সাবজেক্ট, আমি আর্টস নিয়ে পড়তেছি। যদি আপনাকে বাড়িতে ভালো না লাগে, বোরিং ফিল হয়, তাহলে আপনি হাঁটতে পারবেন আমাদের মতো। মানে কি হাঁটলে শরীরটা ভালো থাকে, ব্রেন ফ্রেশ থাকে, লেখাপড়া ভালো হয়। লেখাপড়ায় তো আমি অতটা ভালো না, কিন্তু আমি পড়ালেখা দিই অত মনোযোগী। হাঁটবেন, শরীর মন দুটাই ভালো থাকে। গাইস, রাত লাগে গেছে, এখন ভিডিওটা আমার তো এন্ড করতে হইব, অনেক লং ভিডিও হইলো। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন যেইখানে থাকি, যে অবস্থায় থাকি, ভালো থাকি। আর একটা আপনাকে ওয়াদা দিছি, যে হলো আমি সব কথা বলা ছেড়ে দেবো এই অনলাইনে। আমি দেখতে পাচ্ছি না, আজ হাঁটতেছি রাস্তায়, আমি যতবার একটু ভালো হওয়ার চেষ্টা করবো। আর আমার জন্য দোয়া করেন, আপনার জন্য আমি দোয়া করবো, আপনি যেন ভালো থাকেন অ্যান্ড আমার ভিডিও যেন দেখতে পারেন। আল্লাহ হাফেজ।